পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল যেই বিক্রি করে থাকুক না কেন বা রিলায়েন্স, প্রত্যেকটা তেলে 1 লিটারের ভেতর মুকেশ আম্বানির কিছু পয়সা থাকে, সেটাকে কমিশন কামায়। তার কারণে জামনগর যেখানে কথা বলছি না, ওইটা হচ্ছে কি ভারতবর্ষের সব থেকে বড়, পৃথিবীর দ্বিতীয়তম হচ্ছে কি অয়েল রিফাইনারি। সবাই কিন্তু ওখান থেকেই তেল নেয়, কমিশন কামায়, তেলটাও তৈরি করে। সবাই ইন্টারনেটে বললো রিহানা নাচছে, কত টাকা রিহানাকে নাচছে, ইন্টারন্যাশনাল। আমিও জানতাম না রিহানা, আমি দেখলাম কেন ভাই কি ব্যাপার, ওরা যে 100 কোটি 150 কোটি টাকা নেয় একবার নাচতে আসার জন্য। রিহানাকে কেউ এফোর্ড করতে পারে না, মুকেশ আম্বানি না আছে। রিহানা এজ এ ব্র্যান্ড, রিহানার একটা নিজের একটা এক্সক্লুসিভ একটা ডিজাইনার ব্র্যান্ড আছে। তার শুধুমাত্র ইন্ডিয়া নয়, এন্টার এশিয়ার কন্ট্রাক্টর মুকেশ আম্বানির কাছে আছে। রিহানা 1 টাকাও নেয়নি। রিহানা হচ্ছে গিয়ে নিজের ব্র্যান্ড প্রমোশন করার জন্য এসেছিল। তাদের প্রত্যেকটা রিহানার যে কোনো ডিজাইনার ক্লোথ, মানে রিহানার যদি একটা ব্র্যান্ডের যদি একটা জামা বিক্রি হয়, একটা জামার দাম হতে পারে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা। তার থেকে মেজরিটি 30-40% হচ্ছে কমিশন থেকে মুকেশ আম্বানি। ওই একটু বোকা লোক না, বিকজ হি বিলংস টু দ্যাট 1% অফ দ্য সোসাইটি। মার্ক জুকারবার্গ বোকা না, এসে ওর বাড়িতে হচ্ছে কি লুচি তরকারি খাওয়ার জন্য হচ্ছে মার্ক জুকারবার্গ ইন্ডিয়াতে আসে। মার্ক জুকারবার্গের হিউজ লার্জেস্ট মার্কেট ইজ ইন্ডিয়া, এবং মার্ক জুকারবার্গ ওর যে কোম্পানির নাম হচ্ছে মেটা। আপনি যে এত ডেটা, এত কিছু ছবি সবকিছু আপলোড করে থাকছে কোথায়? আপনার মোবাইলে তো থাকছে না, ক্লাউডে থাকছে। ক্লাউড মানে কোথায়? কারুর না কারুর তো হার্ড ডিস্কে আছে ব্যাপারটা। কোথাকার হার্ড ডিস্কে আছে? এন্টায়ার মেটার যে হার্ড ডিস্ক ছিল এতদিন সিঙ্গাপুরে ছিল। গত জানুয়ারি মাস থেকে রিলায়েন্স ইজ বিল্ডিং শুধুমাত্র ইন্ডিয়া নয়, এশিয়ার সব থেকে বড় ডেটা সেন্টার। সেটা হচ্ছে গিয়ে বম্বেতে তৈরি করছে। মার্ক জুকারবার্গের যত ডেটা, সব ডেটা এখন থেকে হচ্ছে রিলায়েন্স কোম্পানি হচ্ছে মেনটেন করবে। তার জন্য প্রত্যেক কিলোবাইটের জন্য মুকেশ আম্বানি সেখান থেকে রেন্ট করে। এমনি আনেনি, দুজনে ব্যবসা করতে এসেছে। এন্ড বি ইডিয়েটস, 99% লোক ইন্টারনেটে দেখছি, কখনো হিন্দু মুসলিম বলছি, কখনো দিদি আর মোদি বলে চেঁচাচ্ছি, কখনো মুকেশ আম্বানিকে গালাগালি দিচ্ছি, কখনো শাহরুখ খানের সিনেমা হিট হয়েছে কি হয়নি এসব নিয়ে জ্ঞান দিচ্ছি। আমরা বেসিক্যালি বি ম্যাটার নাথিং, আমরা শুধু খরচা করার জন্য। 16 বছর বয়স আঙুল চুষো, 96 বছর বয়স অব্দি আঙুল চুষো, দোষটা আমাদের না। আমি এক্ষুনি ব্যাকস্টেজ অন্যকে বলছি না। আমাদের দেশে রোজগার করার জন্য দেয়ার আর 3 ways, শুধুমাত্র আমাদের দেশ না, গ্লোবাল। ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি মানে আবার বলি, ওই মাসে 10,000 টাকা ইজ নট মেকিং মানি, দ্যাটস অলমোস্ট লাইক বেগিং মানি। 10,000 টাকায় কি হয়? কিচ্ছু হয় না। 20,000 টাকা 30,000 টাকা মাসে কি করবেন আপনি? কোনো মেট্রোপলিটন সিটিতে আপনি থাকতে পারবেন না, থাকতেই পারবেন না। কোনো শহরে থাকতে পারবেন না যেখানে আপনার প্রক্সিমিটির ভেতরে এমার্জেন্সি হলে 5 কিলোমিটারের ভেতরে একটা ভালো ডাক্তার পাবেন। এরকম একটা জায়গায় থাকতে গেলে আপনাকে মাসে 1 লাখ টাকা আপনার থাকার জন্য খরচ করতে হবে, হ্যাঁ কি না? ইয়েস। একটা ভালো স্কুলে যদি ছেলে মেয়েকে পড়াতে হয়, ভালো স্কুল যেখান থেকে হচ্ছে কেরিয়ার তৈরি হতে পারে, সেটাতে আমি আসছি। তাহলে সেরকম একটা জায়গায় থাকতে গেলে আপনাকে যে ওই স্কুলটাতে ভর্তি করার মাইন্ডে তো দূরের কথা, প্রথম কথা ভাবতে স্কুলের প্রক্সিমিটির ভেতর থাকতে গেলে আপনাকে মাসে 1 লাখ টাকা খরচ করতে হবে যে সেই জায়গাতে আপনি সেই লোকালিটিতে থাকতে পারবেন। সো এই টাকাটা যদি রোজগার করতে হয়, লেটস সে 30-40 লাখ রুপিস আ মান্থ, এই বছরে মানে মাসে ধরুন 3-4 লাখ টাকা আপনি রোজগার করবেন। এটা হচ্ছে ডিসেন্ট রোজগার ভারতবর্ষে আজকের দিনে, যেখান থেকে টপ 1% এর রোজগার শুরু হয়। এই রোজগারটা 3টে রাস্তা আছে। 1, ইউ ক্যান বি প্রিভিলেজড, অলরেডি আপনার কাছে সে রাস্তা আছে। আপনার বাবা, ঠাকুর দাদা, কাকা, আপনার আগের জেনারেশন, আপনার বাবা মুকেশ আম্বানি বা বাবা সচিন তেন্ডুলকার বা বাবা হচ্ছে কোনো ব্যুরোক্র্যাট, অলরেডি লালবাতি নীলবাতি গাড়ি চড়ে, তো আপনার কাছে জিনিসটা ডিফিকাল্ট নয়। আপনি জানেন ওই সার্কেলে ঢুকতে হয় কিরকম ভাবে। মুকেশ আম্বানির বিয়েতে আপনি ইনভিটেশন পাচ্ছেন, তাহলে আলাদা করে বলার দরকার নেই যে আপনার ইউ অলরেডি হ্যাভ দ্যাট নেটওয়ার্ক, কলকাতায় যদি আপনি সন্ধ্যাবেলা টলি ক্লাবে আপনি ইনভিটেশন পান, আপনার বন্ধু বান্ধব থাকে যারা হচ্ছে লেক ক্লাব বা টলি ক্লাবে সন্ধ্যাবেলা আপনাকে কোনো ডিনার ইনভাইট করতে পারে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে আপনি অলরেডি ইউ বিলং টু দ্যাট নেটওয়ার্ক, ইউ বিলং টু দ্যাট সোসাইটি।
আপনার একটা ফোনে মোটামুটি হয়ে যাবে। আমরা যারা এই সোসাইটি থেকে আসি না, যেমন আমি অত্যন্ত মধ্যবিত্ত ছাপোষা পরিবার থেকে এসেছি, বাবা পড়াশোনা করেছে, ক্লাস 10 অব্দি দেশে গ্রামের স্কুলে পড়াশোনা করেছে, 11-12 এসে সেন্ট জেভিয়ার্স পার্ক স্ট্রিটে ভর্তি হয়েছে, তারপর ইঞ্জিনিয়ারিং করেছে, যাদবপুর থেকে করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের মাইনে পেয়েছে, সবই ঠিক আছে, পড়াশোনা ইজ নট দ্য প্রবলেম, হি ওয়াজ মেরিটোরিয়াস, বাট দ্য প্রবলেম ইজ টাকা and money, this subject nobody has ever taught him.